হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে আমার নিজের মাসি মানে যেটাকে খালামণি বলা হয়, সে আমাকে বলেছিল যে তোরা তো সবাই রোজা রাখে মুসলমানরা, আল্লাহকে এতটা বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে বিধায় রোজা রাখে, তারা আল্লাহকে ভয় করে বিধায় রোজা রাখে, এমনকি এক ফোঁটা পানি পর্যন্তও খায় না। সে কিন্তু পারলে বাথরুমে গিয়ে বা লুকায় লুকায় পানি খাবার সবই খেতে পারে, তবুও খায় না। কিন্তু কেন খায় না? কারণ প্রত্যেকটা মুসলমান আল্লাহকে ভয় করে। তবে তার প্রশ্ন হচ্ছে যে সবগুলা মুসলমানই যেহেতু আল্লাহকে ভয় করে, তাহলে আর সব মুসলমান কেন খুন করে, মানুষকে মারে, চুরি করে, খাবারে ভেজাল মিশায়, মানুষকে ঠকায়, মানুষের টাকা মেরে দেয়, জমি জমা মেরে দেয়? এগুলা কেন করে? এরা কি আল্লাহকে ভয় করে না? এরাও তো রোজা রাখে। আল্লাহকে ভয় করে বিধায় তো রোজা রাখে যে আল্লাহ পাপ দিবে, গুনাহ দিবে, শাস্তি দিবে। এই কারণের জন্যই তো রোজা রাখে। এমনকি অনেকেই তো আছে যে রোজা না রাখলে কি হয়? রাখবে না, তার সেটাই ইচ্ছা। কিন্তু প্রত্যেকটা মুসলমান যারা সুস্থ আছে এবং রোজা রাখার মতো তাদের আছে, সমস্যা নেই, যারা রোজা রাখতে পারবে, প্রত্যেকটা মানুষই কিন্তু রোজা রাখে। কিন্তু আমাকে যখন আমার মাসি এই প্রশ্নটা আমাকে করছিল, তখন আমি আসলে কোনো উত্তর দিতে পারি নাই। আমার তখন মুসলমান সম্পর্কে মানে মুসলমান ধর্ম সম্পর্কে অতটা জ্ঞান ছিল না। মানে কি বলতে হবে না বলতে হবে। তবে এখন মোটামুটি আমার কাছে মনে হয় যারা রোজা রাখে প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ের জন্য রোজা রাখে, তারা আসলে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর পথে চলার জন্যই রোজা রাখে। আর যারা মুসলমান হইয়াও এই যে খুন খারাপি করে, মানুষের টাকা মেরে দেয়, এইগুলা যারা করে আসলে তারা আল্লাহকে অতটা বেশি ভয়ও করে না। মৃত্যুর পরে তাদের কী হবে সেটাই তারা চিন্তা ভাবনাও করে না যে তাদের কী হইতে পারে। আসলে যার যার ব্যক্তিগত বিষয় এটা। আমি জানি আমার কথাতে অনেকের পছন্দ হবে না বা অনেকের পছন্দ হবে। আমার কথাগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আমাকে যে প্রশ্নটা করছে আমার মাসি, এই প্রশ্নটার সঠিক উত্তরগুলা কী হবে আপনারা আমাকে একটু বলবেন তো? যারাও রোজা রাখে তারাও মুসলমান, আর যারা চুরি ডাকাতি করে তারাও মুসলমান। তাহলে পার্থক্যটা কোথায়? একজনে রোজা রাখে আল্লাহকে ভয় করার জন্য, আরেকজনে কি আল্লাহকে ভয় করে না বিধায় রোজাও রাখে না, এমনকি মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষের টাকা পয়সা মেরে দেয়। একবারে বলতে গেলে একটা খারাপ চরিত্রের লোক, খুন করে ফেলে, মানুষকে মারামারি করে, অহেতুক মানুষের সাথে ঝগড়াঝাটি করে। তাহলে তো সেই ব্যক্তিটাও মুসলমান। এখন আমার মাসির প্রশ্নটা ছিল এইটাই, যে যদি একটা ব্যক্তি এরকম হয় তাহলে সে কিসের মুসলমান? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আপনারা সবাই মন্তব্য করবেন।